ঐতিহাসিক গ্রন্থে নাই, হাদিস গ্রন্থে নাই, সহি কিতাবের মধ্যে নাই। বানোয়াটি থাকে, ভুয়াই থাকে। এজন্য যিনি খাজা, যার হাতে লক্ষ লক্ষ বেঈমান মুসলমান হয়েছে, তিনি হচ্ছেন ফিউর, তিনি হচ্ছেন অরিজিনাল। কথা কোন ঠিক কিনা? তিনি নির্ভেজাল। অতএব তার বিরুদ্ধে কথা বলার সাহস আমাদের দেশের কোনো আলেমের নাই। আমার শায়েখ উনার বিরুদ্ধে হারাম একটা অক্ষর বলে নাই। কি বলছে? হুজুরের বক্তব্য যা বলেছে কোন বক্তব্যের মধ্যে এ কথা বলে নাই। খাজা আজমিরি, মাইনুদ্দিন চিশতি এমন কোন শব্দ গুণাক্ষরে বলেন নাই। এরপরেও যারা এখন খুব লাফালাফি করতেছে, ওরা মূলত লাফালাফি করতেছে এই জন্য যে তারা যা বাঘ বসে যা ব্যবসা বাণিজ্য জোড়াইছিল, এই যে আওয়াজ তুলেছে, এই আওয়াজে সব ব্যবসা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব খাজা আজমিরি তিনি অরিজিনাল, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, খাজা আজমিরি ওনার নামের সাথে কি বাবা আছে? খাজেগান, আমার দোস্ত খুব সুন্দর করে বলে খাজেগান মানে সকল খাজাদের খাজা। যাই হোক, তো তিনি বলেন খাজেগান। উনি নিজেও তো খাজা বাবা না, হ্যাঁ? উনি খাজা বাবা, উনি খাজেগান, বা তিনি হচ্ছেন আজমিরি সঞ্জিরি। অতএব তার ব্যাপারে আমাদের সকলের সুধারণা, তিনি হাক্কানি রব্বানি আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? কিন্তু বাংলাদেশে যারা এই খাজা বাবার নামে ভুয়া বন্ডামি করতেছে, দাবি করে এই সমস্ত অপকর্মে লিপ্ত হচ্ছে, আপনারা আশ্চর্য হবেন। ব্যানারে লেখা আছে খাজা বাবা অমুক শাহ, কিন্তু সেখানে ভিতরে গিয়ে দেখি জিকির করতেছে তোরাব আলী, খাজা বাবা তোরাব আলী। আনিস সাহেব চিনে, ও দরবার আমি নাম বললে চিনে। খাজা বাবা তোরাব আলী। মহিলাগণ তোয়াফ করতেছে কবরের চতুর্পাশে, এ তোয়াফরত অবস্থায় তোরাব আলী জিকির করতেছে। আমি বললাম যে এখানে কি হচ্ছে? কয় খাজার শানে জিকির হচ্ছে, খাজার শান গাওয়া হচ্ছে। যদি খাজার নামে জিকির করা হয়, আল্লাহ পাক বলছেন জিকির করো আমার নামে, এটা কি চলতে দেওয়া যায়? এখন চলতে দেওয়া যায়? এই সমস্ত ভণ্ডদের আস্তানা উৎখাত করার জন্য হুজুর বলেছেন, শাইখ বলেছেন, এই ভণ্ডরা হচ্ছে ভুয়া, ঠিক কিনা বলেন? অতএব ভুয়াদের পক্ষে থাকতেই হবে, জান যাবে, এই ভণ্ডদের বিরুদ্ধে আমরা কথা বলতেই থাকবো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন ওদেরকে হেদায়েত দান করেন। তারপরও যদি বলা হয় যে এরা সহি, এরা কি সহি? কেমন সহি? ওই যে নবীনগর রোডে একজন খাজা বাবা আছে, ওনার প্রস্রাব মুরিদরা পান করত। কি পান করত? প্রস্রাব পান করত, গোসলের পানি পান করত। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। যাই হোক, আজকে এই পর্যন্ত। মূলত এখানে আমি বয়ান শুনতে এসেছি তাদের যতগুলো অপকর্ম, বিশেষ করে হাজের নাজেরের আকিদা, রসুল এলমে গায়েব জানে আকিদা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জাতি নূরের তৈরি আকিদা, এগুলো খুব চরম কোরআন সুন্নাহ বিরোধী কথা। এগুলোতে আমি তখনকার সময়ও যখন বলিষ্ঠ কথা বলতাম, তখন আমাকে বলছে সেমি ওয়াহাবি। কি বলেছে? সেমি ওয়াহাবি। আমি বলছি যে হাজের নাজেরের আকিদা এটা কোনো জায়গাতে নাই। আমার ছাত্রকে বললাম, 29 মিনিট বললাম, তুমি একটা কিতাব থেকে বলো হাজের নাজের কোন জায়গাতে আছে। তফসিরে কবিরে আছে। তফসিরে কোথায় আছে? তফসিরে কবির। বলে তফসিরে কবির কি আকিদার কিতাব? উনি অনেক আকায়েত জানতেন, মানে কোনো জায়গায় থাকে না, এখান থেকে বললে সেই দিকে চলে যায়, ওখান থেকে ওদিকে চলে যায়। মূলত আকায়েদের গ্রন্থে কোনো জায়গায় স্পষ্ট নবীজি হাজের নাজের এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদা কোনো জায়গায় আছে? কথা বলেন না, আছে? নাই। এই জন্য আমরা সহি ইসলাম পেতে হলে, সহি ধর্ম বুঝার জন্য আমাদেরকে তালাশ করতে হলে আমরা আসতে হবে কোথায়? হাক্কানি উলামায়ে কেরামদের কাছে। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত হাক্কানি উলামায়ে কেরামদের সোহবতে থাকার তৌফিক দান করেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।